নমস্কার বন্ধুরা, তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আগামী সপ্তাহে কিন্তু হতে চলেছে ওবিসি কেসের হিয়ারিং। তার সাথে যে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে আগামীকাল সেই মামলার কিন্তু শুনানি হতে চলেছে, সেই নিয়ে প্রসূন মৈত্র স্যার একটা পোস্ট করেছেন। সেখানে কি বলা হয়েছে এবং আগামী যে সপ্তাহ সেটা কিন্তু যারা ডাব্লিউপি কেপি বা পিএসসি যারা অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আশা করছি যেন ভগবানের কাছে প্রার্থনা করো একটা কোনো পজিটিভ রেজাল্ট উঠে আসে, যেটার জন্য আমরা বারবার অপেক্ষা করে আছি। জুন জুলাই মাসে তো সুপ্রিম কোর্টে পিটিশন আছে যেটা আমাদের ওবিসি কেসের, ঠিক আছে, কিন্তু আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে অবমাননার বিরুদ্ধে একটা মামলা করা হয়, সেই মামলার শুনানি আগামী সপ্তাহে আছে। আগামী সপ্তাহে শুনানি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই মুহূর্তে চাকরি প্রার্থীদের যে মনের অবস্থা, প্রায় চাকরি প্রার্থীদের লাইফ থেকে প্রায় 1.5 ইয়ার কিন্তু তাদের কেটে গেল। এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ সময়, এই 1.5 নতুন রিক্রুটমেন্ট বেরোতে পারত, অন্যান্য সব ভ্যাকেন্সি আসতে পারত, কিন্তু সবগুলো স্টপ হয়ে গেছে। সমস্ত কিছু স্টেপ ওয়াইজ বলছি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্ক্রিন নাও সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা হয়তো অনেকেই অবগত হয়ে গেছো যে প্রসূন মৈত্র স্যার নামে একজন মানে অবমাননার বিভিন্ন যে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটার অবমাননার কারণে কি উনি কেস করেন পিএসসির বিরুদ্ধে বা অন্যান্য ডাব্লিউপির বিরুদ্ধে। সেটার বিরুদ্ধে তিনি একটা পোস্ট করেন যে আগামী সপ্তাহে নাকি ওবিসি কেসের হিয়ারিং উঠতে চলেছে সুপ্রিম কোর্ট, এই আপনাদের কলকাতা হাইকোর্টে। সেই কলকাতা হাইকোর্টে যে উঠে চলেছে সেটাই কিন্তু আপাতত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি পজিটিভ রেজাল্ট উঠে আসে তাহলে রাজ্য সরকার কিন্তু এবার এক্সাম নিতে তৎপর হবে, ঠিক আছে। সুপ্রিম কোর্টে যে মেন মামলাটা আছে সেটা জুন জুলাই হবে, কিন্তু আপাতত স্টিল নাও, ঠিক আছে, জুন জুলাই তো সুপ্রিম কোর্টে, কিন্তু স্টিল নাও আগামীকাল সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ডাব্লিউপি কেপি এক্সাম যেটা আমরা প্রায় 1 থেকে 1.5 বছর আগে ফিল আপ করেছি, তার সত্ত্বেও কোনোরকম কোনো এক্সামের নেই। ফলে প্রতিনিয়ত আমরা যে ডিমোটিভেটের শিকার হচ্ছি, সেই ডিমোটিভের যে ব্যাপারটা সেটা কিন্তু বারবারই চলে আসছে। সেই ডিমোটিভের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু অনেক চাকরি প্রার্থী, অনেক থেকে অনেক চাকরি প্রার্থী পড়াশোনা প্রায় নেই বললেই চলে। অনেকের মধ্যে কিছু বাস্তব কথা, অনেকের মধ্যে যে পড়াশোনা একটা ফ্লো ছিল, সেই ফ্লো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হয়তো আমার সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবে, যদি রিলেট করো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের পড়ার প্রতি যে একটা এনার্জি ছিল সেটা অনেকটাই কমে গেছে। দেখো এক্ষেত্রে যে তোমাদের নিজেদের দোষ এটা না, পুরোপুরি এটা পুরো সিস্টেমটার একটা দোষ হয়ে গেছে, যে এইভাবে এক্সাম না নিয়ে পুরো প্রসেসটাকে যে থমকে দেওয়া যায় সেটা কিন্তু এই রাজ্যেই পসিবল, ঠিক আছে। কোনো রকম এক্সাম নেই। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলারও পরবর্তীকালে হিয়ারিংয়ের ডেট আছে পরবর্তী সপ্তাহে। সেক্ষেত্রে প্রসূন মৈত্র স্যার নামে একজন স্যার, এখানে কি বলা হয়েছে একবার দেখে নাও। তো চলো কি বলেছে উনি দেখে নাও একবার। তোমরা প্রত্যেকে জানো প্রসূন মৈত্র স্যার ইনি করেছেন আর কি কলকাতা হাইকোর্টের ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে, যেখানে আত্মদ্বীপ দ্বারা দখল করা বেঞ্চমার্ক সার্ভে আদালত অবমাননার বিরুদ্ধে শুনানি হবে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকে জানো যে প্রতিটি এক্সাম কিন্তু হচ্ছে না, তার সাথে বেঞ্চমার্ক যে সার্ভে সেটা কিন্তু আগামীকাল হতে চলেছে। হাইকোর্টে ওবিসি মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। সুতরাং আগামী সপ্তাহে যেটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখানে এসএসসি একটা গুরুত্বপূর্ণ যে 26,000 সেটাও কিন্তু আগামী সপ্তাহে মানে কেসটা লিস্টেড হতে চলেছে। সুতরাং দেখা যাক আগামী সপ্তাহটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলে। আমরা আগামী সপ্তাহের দিকে পুরোপুরি নজর রাখবো। কেন পরিস্থিতি এমন একটা তৈরি হয়েছে যেখানে এসএসসি ভবন ঘেরাও এই সময়, ঠিক আছে, বিকাশ ভবনে আমাদের কিন্তু ডাক দিতে হবে 22 স্টেট পাস করারা। তার সাথে যেটা হচ্ছে পিএসসি অফিস ডাক, পিএসসি প্রার্থীরা দেখিয়ে দাও পুলিশ হামলা শান্তিপূর্ণভাবে, রাজ্যের সমস্ত বেকার এক হয়ে দেখিয়ে দাও। এটাই কিন্তু সময়, পরবর্তীকালে আফসোস ছাড়া কোনো কিছুই উপায় হবে না। এই যে নিজেদের অধিকার, সেটা কিন্তু নিজেদের অধিকারটা নিজেদের বুঝে নিতে হবে। প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকবো। টেলিগ্রাম চ্যানেলে হয়তো ইউটিউবে ভিডিও অনেক সময় কি রিচ ডাউন করে দেয়, তাই আমি বারবারই বলি যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো, কারণ টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে সবার প্রথম আপডেট কিন্তু তোমরা পেয়েই যাবে। তা বারবার বলছি টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো। পরবর্তী আপডেট আমি আগামী সপ্তাহে আবার প্রোভাইড করবো। আগামী সপ্তাহে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে, দেখা যাক কী হয়, ঠিক আছে। আমরা আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করবো এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করার জন্য একটা পজিটিভ দিক উঠে আসে। তো এতটাই ছিল আপডেট। এরকম আপডেট পেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।